আমরা ডক্টর ইউনূসের এক ধরনের যুদ্ধ পরিস্থিতি মোকাবেলার জন্য তৈরি থাকার জন্য উনি বলেছিলেন। তো এই যুদ্ধ পরিস্থিতি আসলেও যদি যুদ্ধ শুরু হয়ে যায়, সেই পরিস্থিতিতে ডক্টর ইউনূস টিকতে পারবেন কিনা, বা কি ধরনের এই ধরনের কোনো কিছু ঘটার সম্ভাবনা আছে কিনা বলে আপনি মনে করেন কিনা? আমরা মনে হয় গতদিনে এটা আলোচনা করেছিলাম, আপনি বা কেউ ছিল। না, আমি করি নাই। তবে আপনি যেটা বলছেন ইউনূস সাহেব, আমি একটা বলি, দুটা পদ্ধতি তার চলে যাওয়ার। একটা পদ্ধতি সে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার কাছে ক্ষমতা দিয়ে চলে যাবে, আর যদি সে নির্বাচন ঘোষণা দেওয়ার পর নির্বাচন করতে না পারেন, তাহলে নির্বাচন না দিয়েও উনি চলে যেতে পারেন। কারণ ওনার এমন কোনো দায়বদ্ধতা নাই এবং ওনার এমন কোনো লোভ নাই। উনি বলছেন আমি কি পারলে তোমরা আমার কথা শুনলে করব। এক। দুই, আপনি যেটা বললেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে দিতে পারি, বাংলাদেশে যত বিপর্যয় ঘটুক রাজনৈতিক, মনে করেন যাতা সিচুয়েশন মানে চলছে, জঘন্যতম সিচুয়েশন, কেউ না কেউ তো টেক ওভার করবে। কিন্তু ইউনূস সাহেব খুব কমফোর্টেবলি চলে যেতে পারবেন। কেন চলে যেতে পারবেন? তাকে চলে যেতে সহযোগিতা করবে, কারণ পরাজিত শক্তি চায় ইউনূস চলে যাক। এখন সে যে কোনো ফর্মেই যায়, তাকে সে সেফলি চলে যাবে। বাংলাদেশে কেউ নাই, তাকে কেউ টাচই করতে পারবে না। আমি চ্যালেঞ্জ সে দিতে বাধ্য হবে, তা নাহলে অনেকেই আনসারেবল হবে পৃথিবীর অনেকের কাছে, আরামসে চলে যাবে। যার জন্য ইউনূস সাহেব পিরামিডে তো মতো বসে রয়েছে। মিশন এখন একটাই, রিমুভাল অফ ইউনূস, হোয়াটএভার দ্য ওয়ে ইজ। আজকে ভারতের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে 32 নম্বরের ভাঙা এবং আগুন দেওয়া নিয়ে। এই বিষয়ে সেই নিন্দা তো ব্যক্তিগতভাবে আমিও জানাই। আপনি ভারত থেকে নিন্দা জানাইছে, আপনি 32 নম্বর ভাঙচুর করছেন, নিন্দা আমিও জানাই। কিন্তু প্রশ্ন হচ্ছে ভাঙলো কেন? আপনি ভাঙলো কেন? আপনি একটা কাজ করবেন বললেন, তখন ওরা বললো যে আপনি এই কাজটা করলে আমরা এই কাজটা করব। আপনি থেমে গেলেন না কেন? নো ইম্প্যাক্ট, আপনার কথার তো কোনো প্রভাব নাই। আমি কথার কথা বলছি, তর্কের খাতিরে বলছি। আপনি কেন বললেন? আপনি না বললে কি হইতো? আপনি তো ডেড হর্স। যে মুরগি ডিম পারে না তার কোনো প্রয়োজন নাই, তার সি সিম্পলি লায়াবিলিটিস টু অল। সুতরাং আপনি একতরফা দেখলে তো হবে না। আমি তো বলছি, আমি এখনো গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করছি একজন সচেতন নাগরিক হিসাবে, যে এই জ্বালাও পোড়াও আমি লাইক করি না। কিন্তু কি কারণে কি হয় আপনার তো মনে আছে? কারণ একটা শব্দ, কারণ। কারণ মানে আচ্ছা, তো এক ভদ্রলোকের ওই ইয়ে করছে, কি কয়, ওই ছাগল খাই, মানে ছাগলের চিনি খাই, কি ছাগল খাইয়ে ফেলাইছে একজনে, মানে চুরি করে। তখন ওই কি করছে, ছাগলটারে খাইছে কেন? ভেড়াটা খাইছে কেন? চিনি খাইয়ে ফেলছে ভেড়ায়। আমার চিনি ভেড়ায় খাইয়ে ফেলছে। জিদের বশবর্তী আমি ছাগল ভেড়ার জবাই দিয়ে খাইয়ে ফেলছি। রাজা আমারে গ্রেপ্তার করে লয়ে গেছে। এখন মেয়ে দৌড়ে গেছে, বাবারে গ্রেপ্তার করছে। তখন রাজায় বলতেছে, ভেড়াটারে আটকে রাখছে, জবাই দেয় নাই, আটকে রাখছে। তখন রাজার সামনে গিয়া মেয়ে বলতেছে, কয় বাবা, কারণ খাইছে, কারণ খাইবেন কি দিয়া? কারণ মানে ভেড়া খাইতে হলে চিনি লাগে, চিনি দিতে হয় মাংসে। তা ভেড়ারে বলতেছে কারণ খাইছে, মানে ভেড়ায় চিনি খাইছে, কারণ খাইবেন কি দিয়া? তখন বাপ বলতেছে, মাগো ওই কারণে এই কারণ, মানে সে আটকায় রয়েছে, ওই কারণে এই কারণ ছাইরে দিয়ে গিয়ে। তখন মেয়ে বাসায় চলে আসছে এবং ভেড়াটারে ছাইরে দিছে। ভেড়া রাজদরবারে গেছে, রাজা তারে মুক্তি দিছে। তো প্রশ্ন হচ্ছে, আপনি উস্কানি দেন কেন? আপনি তো ডেড হর্স, আপনি তো বিশৃঙ্খলা লাগাইতে চান। আপনি তো বুঝতেছেন, আপনি 16 বছর পৃথিবীর কেউ না জানুক, কোনো তদন্তের দরকার নাই। শেখ হাসিনা নিজে তো জানেন তিনি কি করছেন, বুকে হাত দিয়ে বলুক না, তিনি নিজে তো জানেন তিনি কি করছেন। তো তিনি কি করছেন যখন জানেন, একটু ধৈর্য ধরেন না। অনেকে দায়ী করছেন যে মানে ভারতের উপরে, এবং ভারতকে আপনি নিশ্চয়ই দেখেছেন যে গতকালকে পররাষ্ট্র উপদেষ্টা উনি তলব করেছেন ভারতের হাইকমিশনকে, এবং মানে শাসিয়ে দেওয়া হয়েছে বা বলা হয়েছে যে এভাবে যাতে না করে। কিন্তু আসলে ভারতের এখানে দোষ কি? উনি যদি সোশ্যাল মিডিয়া শোনেন, আমি সেটাই বলছি। আপনি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের ইয়ের ডাকছে, ডাইকে তারা কি বলছে না বলছে এটা তারা জানে, তাদের লেভেলটা কিন্তু আমার লেভেল না। এটা ভারতের উপর এক ধরনের আক্রোশ আমাদের, যে ভারত কেন তাকে আসতে দিয়েছে, সেখানে বসে কেন বক্তব্য রাখছে। না তো সেটাও তো শেখ হাসিনার বোঝা উচিত। তাহলে কি আপনি ওইখানে বসে প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক আরো খারাপ হোক সেটা আপনি চান? আমি তো বলছি প্রতিবেশীর কাছে সে লায়াবিলিটিস, প্রতিবেশীর কাছে সে একটা লায়াবিলিটিস।
এটা ডেড হর্স, এই মুরগি ডিম পারবে না। এখন সে কি করবে? পৃথিবীর অন্য কোনো দেশে যাবে? সেটাও আমাদের জন্য লায়াবিলিটিস, প্রতিবেশীর জন্য লায়াবিলিটিস। কারণ বহির্বিশ্বে গিয়ে কোথায় কি কয় তাল আছে নাকি? সেটা একটা অথরিটি, 16 বছর ছিল, যেখানে যা বলবে। বেনজির যখন এখনো বলে 90% লোক আওয়ামী লীগ, লজ্জা করে না যে 90% পুলিশ তার আওয়ামী লীগ, তুই 32 নম্বরের বাড়িটা ঠেকাইতে পারস নাই? আর শেখ হাসিনা ক্ষমতা আসলে তুমি হরিদাস পাল কাম করে দিবা, তখন তোমার দরকার আছে আমার? এগুলো বুলশিট, বুলশিট। অসংখ্য ধন্যবাদ আবু হায়দার রাজ্জাককে। আমরা শেষ করব আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য। আমাদের শেষ বক্তব্য সিম্পল, আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তি চাই। আমরা ভারতের সাথে বৈরিতা করব না। দিন শেষে ভারতকে আমার লাগবে, ভারতের সাথে আমাদের সুসম্পর্ক থাকুক। আর এই সুসম্পর্কের ক্ষেত্রে হাসিনা একটা অন্তরায় তৈরি করতেছে, সেটাও আমাদের জন্য একটা দুঃখজনক ঘটনা। আর সমস্ত রাজনৈতিক দলের কাছে আমার আহ্বান থাকবে, আমরা দলমত নির্বিশেষে আসেন, সব ঐক্যমত্যর ভিত্তিতে একটা জায়গায় অন্তত যাই। স্বৈরাচার, ফেসিবাদ যাতে মাথা উঁচু করে আর দাঁড়াইতে না পারে। দেশ আপনারা যেই চালান, মানুষের ভিতরে ভয়টা ঢুকুক যে পার পাওয়া যায় না, সেই জায়গাটায় আসতে হবে। নির্বাচন হবেই, ইউনূস সাহেব কেন যাইতে বাধ্য হবে। 1 দিন 2 দিন 1 বছর 2 বছর কতক্ষণ থাকবেন আপনি? যেতেই হবে। কিন্তু আমার মনে হয় দেশটাকে যদি আমরা সবাই ভালোবাসি, আমাদের সবাই সুচিন্তা করে আগায় আসা উচিত, দলমত নির্বিশেষে।